রাস্তার মাঝখানে যে সাদা দাগটি দেখতে পাচ্ছেন, এই দাগটি যদি কোনো গাড়ি ভুলবশত অথবা নিজ ইচ্ছায় পার হয়ে যায় তাহলে তার বাংলাদেশি টাকায় জরিমানা হবে 2 লক্ষ টাকা প্লাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে এই আরব কান্ট্রি কাতারের ট্রাফিক আইন সম্পর্কে জানাবো, এমনকি দেখাবো। এর আগে ছোট্ট একটা সত্য ঘটনা বলবো আপনাদের সাথে। আমার এক ছাদিক ছিল, ছাদিকের বড় ভাই 30,000 রিয়াল ফাইন খাইছে এখানকার, যেটা বাংলাদেশি টাকা প্রায় 10 লক্ষ টাকা প্লাস। তো এত টাকা ফাইন সে কিভাবে খাইলো ট্রাফিক আইনের মাধ্যমে, সেটা আপনাদেরকে জানাবো। প্রথমত সে একটা গাড়ি কিনছিল 25,000 রিয়াল দিয়ে এখানকার। 2 মাস চালাইছে, 2 মাস চালানোর পরে সে ভাবলো দেশে যাবে বাংলাদেশে ছুটিতে 2 মাসের জন্য। তারপরে তার এক বন্ধু আছে, তাকে বললো যে বন্ধু তুই তো দেশে যাবি, তোর গাড়িটা এখানে পার্কিং করে রেখে যাবি, তাহলে এক কাজ কর, তুই আমারে তোর গাড়িটা দিয়া যা, 2 মাস আমি চালাই, 2 মাসে যা খরচ আসে আমি তোকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। পরে সে ভাবলো যে বন্ধু যেহেতু গাড়ি চাচ্ছে তাহলে তারে দেয়া যায়, আমার গাড়িটা সেফ থাকলো, সে দেখে শুনে রাখলো, সমস্যা নাই, তার কাছে আমি গাড়িটা দেয়া যায়। কিন্তু সে এখানে একটা ভুল করছিল। কি ভুল করছিল সেটাই বলতেছে। এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে এখানে প্রত্যেকটা গাড়ির একটা করে ইস্তেমা কার্ড হয়। ইস্তেমা কার্ড বলতে কি বোঝায়? গাড়ির ইঞ্জিন নাম্বার, গাড়ির চেসিস নাম্বার, গাড়ির লাইসেন্স নাম্বার এই কার্ডের মধ্যে লেখা থাকবে। তো ওই কার্ডের নাম্বারটা আমাদের যে একটা আইডি কার্ড দেয়, এই আইডি কার্ডের সাথে অ্যাড করতে হয়। কেন অ্যাড করতে হয়? যদি কোনো ধরনের ফাইন আসে তাহলে সব ধরনের ফাইন আমাদের আইডি নাম্বারে অ্যাড হবে এসে, এটা গাড়ির নাম্বারে অ্যাড হয় না। তো সে কি ভুল কাজ করছিল, সে এই গাড়ির ইস্তেমা কার্ডটা তার বন্ধুর আইডি নাম্বারে অ্যাড করে দেওয়া যায় নাই, তার নাম্বারে অ্যাড করে রাখছিল। তো সে তো দেশে চলে গেছে। তো এখানকার যে সিম আছিল, সিম সে দেশে যেয়ে ডিএক্টিভ করে রাখছে, খুলে রাখছিল। তো সে যখন ছুটি কাটায় আসছে, 2 মাস পরে ছুটি কাটায় আসার পরে এখানকার সিম যখন সে অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভ করার সাথে সাথে তার ফোনে মেসেজ আসছে যে তোমার এই গাড়ির 30,000 রিয়াল ফাইন আসছে, ট্রাফিক আইন মানে নাই, আবার স্পিডে চলছে, এরকম ভাবে টোটাল 30,000 ফাইন সে খাইছে। তারপরে আর সে কি করবে? কিচ্ছু করার নাই। এখানকার সিস্টেম হচ্ছে কারো আইডিতে যদি 1 রিয়ালও ফাইন থাকে তাহলে তার এই 1 রিয়াল পরিশোধ করে তারপরে কাতার থেকে বের হইতে হবে। সে যেহেতু আইসায় পড়ছে, এখন আর সে রিটার্ন যেতে পারবে না, তার টাকা জরিমানা দিতেই হবে। তারপরে সে গাড়ি বিক্রি করে তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা নিয়ে পুরা ফাইনটা সে পরিশোধ করলো। এটাই ছিল ঘটনা। এখন আপনাদেরকে দেখাবো কাতারের ট্রাফিক আইন কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন ওইখানে সবুজ বাতি জ্বলতেছে এই লাইনে, তার মানে এই লাইনে গাড়ি চলবে। একটু অপেক্ষা করেন, দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এই লাইনের সবুজ বাতি চলে গিয়ে হলুদ বাতি চলে গিয়ে লাল বাতি চলে আসছে, তার মানে এই লাইনের গাড়ি বন্ধ। দেখতে পাচ্ছেন একটা গাড়ি এই সাদা দাগের ওই সাইডে যাবে না, যদি যায় তাহলে তার এখানকার 6,000 রিয়াল ফাইন আসবে। এটাই হচ্ছে নিয়ম। এটাই ছিল কাতারের ট্রাফিক আইনের নিয়ম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।